নমস্কার, কৃষি সাহিত্য সংবাদ পরিবেশন করছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আজ থেকে প্রায় 10 বছর পূর্বে ক্যান্সার আক্রান্ত হয়ে ছোট্ট পুত্রকন্যা ও পরিবারের মায়া ছেড়ে অকালে চলে যেতে হয় জয়িতা চ্যাটার্জিকে। কলকাতার শ্রীযুক্ত কল্যাণ কুমার চ্যাটার্জির পুত্র শ্রী ইন্দ্রনীল চ্যাটার্জির স্ত্রী জয়িতা চ্যাটার্জি। কলকাতার নবজনকল্যাণ সমিতির সাহচর্যে জয়িতা দেবী চির অমর হয়ে রইলেন বহু জনকল্যাণকর নানান সেবাকর্মের সীমাহীন শান্তির অনাবিল কর্মকাণ্ডের মাঝে। কলকাতার নবজনকল্যাণ সমিতির দ্বারা প্রতি বছরের আয়োজনের মাঝে জয়িতা দেবীকে মনে হয় তিনি সাথেই আছেন, অন্য কোথাও আড়ালে। এ মাসের গত 2 তারিখে নবজনকল্যাণ সমিতি আয়োজিত অনুষ্ঠানের প্রথম অংশ আমরা সম্প্রচার করেছি গতকাল আমাদের 774 নম্বর ভিডিওতে। এখন দেখুন এই অনুষ্ঠানের বিশেষ গুরুত্বপূর্ণ শেষাংশ। নমস্কার। আমি চাইছি ইন্দ্রায়ুধ চ্যাটার্জিকে দিয়ে এই পরিবারেরই আজকে সদস্য এবং ও খুব খেলাধুলায় খুব নাম করেছে। জয়িতা চ্যাটার্জির একমাত্র পুত্র লায়ন্স ক্লাবকে আমি না তুমি আসো। এবার কন্যা ঐন্দ্রিজা চ্যাটার্জিকে বলবো আমাদের অলোক রায়কে এই পুষ্পার্ঘ্য নিবেদন করতে। কি নাম? ঐন্দ্রিজা চ্যাটার্জি। আচ্ছা, আমি গভর্নমেন্টের বিভিন্ন লেভেলে উনি কাজ করে এসেছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে। আজকে ইন্ডিয়াকেও আমরা শ্রদ্ধা জানাচ্ছি স্কিল ডেভেলপমেন্টে। ওনাকে আজকে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের হোম ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে বা চ্যাটার্জি ওনাকে ইন্দ্রায়ুধ। কি নাম? ইন্দ্রায়ুধ চ্যাটার্জি। ইন্দ্রায়ুধ যমুনা ভাস্কর। যমুনা আমার গঙ্গা অধিকারী আর কে এটা দিয়ে দাও আমাকে ভালো লাগে ওইটা আজ দাও ওইটা দিয়ে দাও টিকিটে উঠবে যাও বাস আর একটা আছে কে এই সবাই চেয়েছো তো যাদের যাদের নাম লেখা হয়েছে আপনাকে যেটা বললাম যে বারে বারে বলছি না হবে একটা নাম্বার একটা কি আর কিছু নাই, আর কেউ নেই তো আমাদের। দেখো মন্ডল, বলাই মন্ডল, ওটা পুরো এল নাকি? এটা এল না, ওটা এল। এটা বলাই দাও। বলাই কি এল? এটা দিন। ও আচ্ছা দিন বলাই এল। হ্যাঁ এল ঠিক আছে ঠিক আছে। লক্ষণ বৈদ্য এই অনুষ্ঠানে এলাম, এসে আমার খুব ভালো লাগছে এটা দেখে যে প্রচেষ্টাটা এখানে সবাই মিলে করছেন এনারা এবং এটা দীর্ঘদিন ধরে চলছে। তো যাই হোক, এই প্রচেষ্টাটা খুব ভালো জিনিস এবং সবাই যদি এই জায়গায় সহযোগিতা করে তাহলে সব থেকে ভালো হবে, আরও ভালো কিছু হবে। তবে আমার যেটা মনে হচ্ছে যা হয়েছে এটা তো হয়েছে একটা প্রচেষ্টার ফলে, একটা বহুদিনের প্রচেষ্টার ফলে হয়েছে। তো এখন তো একটু দিনকাল চেঞ্জ হয়েছে, একটু বড় কিছু করতে গেলে একটু বড় ব্র্যান্ডেরও দরকার হয়। যদি কিছু বড় কিছু প্রচেষ্টা থাকে, এনারা যদি মনে করেন কিছু বড় কিছু করবেন যেটা এখানকার একটা আইডেন্টিটি হবে, এই মুকুন্দপুরেরও একটা আইডেন্টিটি হবে এবং এই সংস্থারও একটা আইডেন্টিটি হবে, সেরকম যদি আমাদের শিবুরা কিছু চান, যদি করতে চান বা এনারা যদি করতে চান যারা আছেন, তাহলে আমি সেই জায়গা থেকে কিছু সহযোগিতা করতে পারবো। একটা ভালো হসপিটাল হতে পারে এখানে এবং সেই হসপিটালটা যদি হয় কিছু গরিব মানুষ বা সাধারণ মানুষের, গরিব বলবো না, শুধু সাধারণ মানুষেরও কিছু উপকার হবে। কেন এখনকার হসপিটালগুলো সব তো কর্পোরেট হয়ে গেছে, শেয়ার মার্কেটে লিস্টেড হয়েছে।
তা এখানে প্রফিটটা অন্যরকমভাবে জেনারেট করা হয় এবং সবার ওপরই একটা টার্গেট দেওয়া হয়। আমাদের এই হসপিটাল যদি করি এরকম টার্গেটেড জব নয় এবং কিছু কাজ করা যেতে পারে এবং এই কাজের জন্য বহু দিক থেকে সহায়তাও আসতে পারে তার পরবর্তীকালে। যদি আপনারা মনে করেন তাহলে বলবেন, আমি নিশ্চয়ই আসবো এবং সহযোগিতা করব সেখানে। এই বলে আমার বক্তব্য শেষ করব। সক্রিয় কর্মী আমার সন্ধ্যা মল্লিক, সন্ধ্যা মল্লিক। লায়ন স্কুল, হ্যাঁ চলে আসুন। ইংল্যান্ডে গেছি। ভালো থেকো। আমরা কোথা থেকে আসছি? আমরা রিমি দাস। হ্যাঁ, রিমি দাস। রিনি দাস। রিমি দাস। রিনি দাস। রিমি দাস। রিমি দাস। রিমি দাস। রিনা সর্দার। রিনা সরকার। সর্দার। রিনা সরকার। মনিকা সুর। মনিকা সুর। আরে মনিকা সুর আসো। রিনা সর্দার। রিনা সর্দার। হ্যাঁ। মনিকা সুর, মনিকা সুর, মনিকা সুর, এই যে মনিকা সুর আগে আগে প্রথম। শিবানী মণ্ডল। শিবানী মণ্ডল। শিবানী মণ্ডল। শিবানী এদিকে মণ্ডল। এদিকে সরে যান, রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। শিবানী মণ্ডল। এসো। এই মামাকে দিয়ে দাও। লিলি ভৌমিক। অশোক। লিলি ভৌমিক। লিলি ভৌমিক। লিলি ভৌমিক। লিলি ভৌমিক। ভালো থাকবেন। হ্যাঁ, পারুল রায়। আর দুবাই দুবাই পারুল রায়। পারুল রায়। দুবাই লক্ষ্মী দাস। মায়ারানী দাস। মায়ের মায়া রানী দাস। মায়া রানী দাস। মায়া রানী দাস। এই যে সন্ধ্যা দে। সন্ধ্যা দে। এই যে চলে আসুন। সন্ধ্যা দে। বসে যান যেখানে। ভালো থাকবে। সরস্বতী দাস। সরস্বতী দাস। সরস্বতী দাস। সরস্বতী দাস। ও আসো আসো আসো। আমাদের ঘরে কুকুর না। এই একটু হালকা দেবে। দে। চাই দি। ভালো থেকো। হ্যাঁ হবে হবে। সে সবাইকে যেতে হবে, কেউ থাকবে না। কল্পনা দাস। কল্পনা দাস। হ্যাঁ না চলে আসুন, বসে পড়ুন। একদিন
আজকে মাননীয় সভাপতি মহাশয়, কর্মীবৃন্দ এবং লায়ন্স ক্লাবের বড় একজন উদ্যোক্তা গাঙ্গুলি সাহেব, জয়ন্ত গাঙ্গুলি সাহেব, যে প্রতিশ্রুতি আজকে দিয়ে গেলেন এবং সেই প্রতিশ্রুতি অনুসারে আমরা যতটা পারি এগিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের বিভিন্ন আলোচনার মাধ্যমে। এবং এই হাসপাতালটাকে আমরা 175 বেডের হসপিটাল করতে চাইছি। এটা আজকের প্রচেষ্টা না, বহুদিনের এটা আশা আমার। এই 175 বেডের হসপিটাল যাতে হয় সেটা আমরা করবই এবং গরিব মানুষদের জন্য সেবার জন্য আমরা বদ্ধপরিকর। গরিব মানুষের সেবার জন্য আমরা এটা রাখবই। কোনোরকমভাবে এই 175 বেডের হাসপাতালের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলেই সরকারি জমিটা দিয়েছে, সে কথাটা বলো। হ্যাঁ, আজকে যে আমরা সরকারি জমিটা পেয়েছি এটা হলো এই 175 বেডের হসপিটাল করবার জন্যই জমিটা আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল LNLR ডিপার্টমেন্টের তরফ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় শ্রীযুক্ত বিনয় কৃষ্ণ চৌধুরী মহাশয় আমাদেরকে সহযোগিতা করেছেন। সেই সময় বিভিন্ন রকমভাবে বৈঠকে আমরা উপস্থিত হয়েছিলাম রাইটাসে। তারপরে রেজ্জাক মোল্লা ছিলেন, তারপরে মাননীয় ডক্টর সূর্যকান্ত মিশ্র, এবং এরা সমস্ত রকম সহযোগিতা করে আমাদের সেই সময় জমিটা দিয়েছেন। এই হাসপাতাল এবং এতিমখানা আমাদের আছে গভর্নমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের। হ্যাঁ, 25টা বেড আমরা রাখতে পারি, বাচ্চাদের রাখতে পারি, সেই ব্যবস্থা এখানটা হয়ে গেছে অলরেডি। এবং আউটডোর দীর্ঘদিন ধরে চলছে, আজকে 38 বছর ধরে আউটডোর চলছে। আগে ছোট্ট একটা ঘরের মধ্যে ছিল, এখন আস্তে আস্তে এক্সপান্ড করা হয়েছে। আরও আমরা চেষ্টা করছি এক্সপান্ড করবার জন্য। এবং বৃদ্ধাশ্রমের প্রভিশন অলরেডি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদেরকে অফার দিয়েছে যে আপনারা এই যে বৃদ্ধাশ্রমটা শুরু করুন। আমরা বলেছি যে কিছু বৃদ্ধ নিয়ে আমরা বৃদ্ধা নিয়ে শুরু করেছি, যাতে আগামী দিন এই বৃদ্ধাশ্রমও করতে পারি তার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু আমরা এখন প্রশিক্ষণ নিচ্ছি ওদেরকে কতটা আমরা সহযোগিতা করতে পারবো। তাহলে সুতরাং সেইভাবেই আমাদের কাজগুলো চলছে। সুতরাং হ্যাঁ, আর আমাদের অলরেডি একটা ল্যাবরেটরি স্কিম নেওয়া হয়েছে। আমরা প্রাইমারি ক্ষেত্রে শুরু করেছি এবং সেটা যাতে আরও বড় হয়, এই পাশের ঘরটাই হবে। এখন যেহেতু ঘরগুলো আমাদের চলছে এলোমেলোভাবে, সব গুদাম ঘর করে ফেলা হয়েছে ওই ল্যাবরেটরি সেকশনটাকে, সুতরাং এইটাকে আমরা বড় করার জন্য চেষ্টা করছি এবং সমস্ত রকমভাবে সহযোগিতা পেলে পরে আমরা এইগুলো দ্রুত গতিতে শুরু করতে পারি। ফিজিওথেরাপি ব্যাপারটা আমরা শুরু করে দিয়েছি, কতগুলো মেশিনপত্র এসছে। ডক্টর সাধু হলো, উনি হলো মেডিকেল কলেজে আছেন, উনি রেডিওলজিস্ট, ওনারও কিছু সহযোগিতা আছে। অলরেডি আমরা শুরু করতে পেরেছি, যাতে আরও এগিয়ে এখানে ফিজিওথেরাপিস্ট আছে, আরও কয়েকজন ফিজিওথেরাপিস্ট আসছে। এটা শুরু করা মানে স্টার্ট করা হয়েছে, এটাকে এক্সপান্ড করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। এই বলে আরেকটা জিনিস বলছি, ক্যান্সারের উপরে যেটা আমরা বারেবারেই বলেছি, যেটা নাকি রোটারি যাদবপুর অঞ্চলের রোটারি ক্লাব এসছিলেন প্রেসিডেন্ট, সেও বলে গেছে ক্যান্সারের উপরে আমরা সহযোগিতা করতে পারি, আপনারা যদি আমাদেরকে জায়গা দিয়ে সহযোগিতা করেন। এইটাও আলোচনা হয়েছে। আমরা যাতে ক্যান্সারের উপরে কিছু কাজ আমরা লায়ন্স ক্লাবের কাছে অনুরোধ করব, আপনারা সক্রিয়ভাবে সহযোগিতা করবেন, আমরা নিশ্চয়ই এগিয়ে যাব। এবং লায়ন্স ক্লাবের সঙ্গে আমার বহুদিন অনুসারে টালিগঞ্জ লায়ন্স ক্লাবের সঙ্গে টালিগঞ্জ লায়ন্স ক্লাবের টালিগঞ্জ লায়ন্স ক্লাবের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক, আই সেকশন বা বিভিন্ন সেকশনের সঙ্গে। আমরা চাইব লায়ন্স ক্লাব যদি আরও সহযোগিতা করে আমরা খুব খুশি হব। এই বলে সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করে, আমার আঞ্চলিক বাসিন্দাদের শ্রদ্ধা জ্ঞাপন করে, তাদেরকে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করিয়ে এবং যারা কৃতি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসেছেন সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য আমি ছোট্ট একটা লাস্টে কথা বলি। আপনারা এখানে সবাই রয়েছেন, যারা এখানকার অ্যাসোসিয়েশনের সঙ্গে রয়েছেন, একদিন ধরে রয়েছেন, একদিন ধরে যা যা করেছেন, আমার ধন্যবাদ সবার এই কাজটা করার জন্য। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা প্রতিজ্ঞা কি আমরা করতে পারি
যে আমরা এই স্ক্যাটার্ড ওয়েতে বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে এখানে কাজ করছি, সেটা থাকুক, কোনো অসুবিধা নেই, সেটা চলুক। আজকের দিনে ওনার ইচ্ছে ক্যান্সার হসপিটাল করা, আমরা যদি এখানে একটা ক্যান্সার হসপিটালই করি, তাহলে আজকের দিনে আমরা প্রতিজ্ঞা দিতে পারি কি সবাই মিলে যে আজ একটা এখানে ক্যান্সার হসপিটালই হবে? ব্যাপারটা হলো কি, প্রতিজ্ঞা বলতে এই যে এগুলো আলোচনা হলো এখন, এই আলোচনাটা আমরা আবার আলোচনা করে নিয়ে তারপরে আমরা ডিসাইড করবো কিভাবে এগোবো। মানে আর একটা আলোচনার পরে আমরা অ্যানাউন্সমেন্ট করতে পারি, তাই তো? তাহলে আপনারা একটা আলাদা একটা আলোচনা করে নিন, করে নেওয়ার পরে আমরা একটা হসপিটালের দেবো, তার একটা ডিপার্টমেন্ট ক্যান্সার থাকবে, ঠিক আছে? সেটা আমরা একটু আলোচনা করে নিয়ে কিভাবে এগোনো যায় আমরা। মানে আপনার ঠিক আছে। খাবে না, চিকেন খাবে না? বলতে পারবো না।